মোহাম্মদ সানোয়ার, তুমি ভিডিও অন করছো এবং মাইক্রোফোনটা অন করছো, তুমি এগুলো প্লিজ অফ করো, অন্যথায় রিমুভ দিতে হবে। ওকে আপু, স্টার্ট করেন। আপু আপনি মিউট হয়ে আছেন। আপু আপনি মিউট হয়ে আছেন। আপু মাইক্রোফোনটা অন করেন। আপু মাইক্রোফোনটা অন করেন। আচ্ছা, জি তো এখন শোনা যাচ্ছে। আজকে আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণের 5th ক্লাস। তো এর আগের ক্লাসগুলোতে আমরা সাধারণ মূল দিয়ে কিছু ম্যাথ দেখছিলাম, মনে আছে? সাধারণ মূল জি কি? আপু মনে আছে। আচ্ছা, ঠিক আছে। তো সাধারণ মূল দিয়ে যে ম্যাথ গুলো করেছিলাম, তো আজকে ওই টাইপের ম্যাথ আরো কয়েকটা দেখবো। ওইদিন সবগুলো দেখি নাই। তো এখানে আমরা একটু নোটিস করি। আচ্ছা, এর আগের ক্লাসের ম্যাথ গুলোতে কারো কোনো সমস্যা আছে? এটা 3 নাম্বার থেকে স্টার্ট করছে, এটা টাইপ 5 ছিল আমার। ঠিক আছে, টাইপ 5 এর থার্ড ম্যাথ থেকে স্টার্ট করছিল সাধারণ মূলের যে ম্যাথ গুলো। তো এখানে দুইটা সমীকরণ, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 2 6 প্লাস বি ইকুয়াল টু 0 আর এ এক্স স্কোয়ার প্লাস 2 bx প্লাস সি ইকুয়াল টু 0। এটার দুইটির একটি সাধারণ মূল থাকে। আচ্ছা, সাধারণ মূল আমরা আলফা ধরছিলাম, মানে এক্স এর ভ্যালু আর কি সেম। এই ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন এবং সেকেন্ড ইকুয়েশনের হচ্ছে এক্স এর ভ্যালু সেম। সো এক্স এর ভ্যালুটা হচ্ছে আলফা বিটা যে কোনো কিছু একটা ধরে তারপর আমরা ম্যাথটা করব। তো এখানে আসতেছে তবে a প্লাস 4b প্লাস 4c এর মান নির্ণয় করো। সো আমরা হচ্ছে ট্রাই করবো আগে আলফার ভ্যালুটা বের করা। ঠিক আছে, তো দেখো প্রদত্ত ধরে নিচ্ছি যে সাধারণ মূল হচ্ছে আমার আলফা। তো এ আলফা স্কোয়ার 2c আলফা বি, তারপরে এ আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি ইকুয়াল টু 0। তো এখান থেকে হচ্ছে আমি আলফার ভ্যালু দুটা বের করব। এই যে আলফা স্কোয়ার বাই 2c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এরকম ভাবে আলফার ভ্যালু। আচ্ছা, বজ্রগুণন অনুসারে এটা তো সবাই পারবা আশা করি বজ্রগুণন করতে। জি আপু। জি আপু সমস্যা নেই, পারবো। ঠিক আছে। তো আমি হচ্ছে এটাকে একটু মডিফাই করে নিয়ে আসবো। দেখো 2c, আচ্ছা এখান থেকে তো 2c স্কোয়ার, তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিয়ে আসছি। আর এটাকে বি মাইনাস সি, এটাকে বি মাইনাস সি। সো এখান থেকে দেখো -2 ইন্টু বি প্লাস সি, আর এখানে এ থাকবে, নিচে 2a থাকবে। যদি আমি এটাকে ছোট করে নিয়ে আসি, দেখো এই যে এ লাইন থেকে এ লাইন সরাসরি লিখতে পারো, বাট এটাকে আরেকবার আমি ভেঙে নিচ্ছি। ঠিক আছে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তো এখন এখান থেকে হচ্ছে আমি দুইটা দুইটা অনুপাত করে নিয়ে আসতে পারি। তো প্রথম দুইটা অনুপাত আলফা স্কোয়ার ডিভাইডেড বাই -2 ইন্টু বি প্লাস সি আর আলফা বাই এ। তো এভাবে হচ্ছে আলফার ভ্যালু চলে আসে একটা। ঠিক আছে, আবার আবার আরেকভাবে দেখো, যদি আমি হচ্ছে এটা কত ছিল, এটা হচ্ছে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত, তাই না? এবং এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত। আমি হচ্ছে দুইবারই আলফার ভ্যালু বের করতেছি, দেখো এখানে একটা আলফার ভ্যালু চলে আসে। সো এই দুইটা কিন্তু সেম। আমি কিন্তু এটা সমান সমান এটা লিখতে পারি। দেখো যখন আমি এটা সমান সমান এটা লিখতেছি, আমার আনসার চলে আসতেছে। এটাই হচ্ছে তোমার বলতে গেলে ম্যাথটা এতটুকুই, কারণ কি আমাকে বলছে কি এ প্লাস 4b প্লাস 4c এর মান নির্ণয় করো। তো তুমি যদি এ প্লাস 4b প্লাস 4c, আমি সরাসরি তো নিশ্চয়ই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ভাবে করে বের করতে পারবো না। আমার আলফার ভ্যালু দেখে অনেকটা বুঝে নিতে হবে। এখানে বি আছে, সি আছে, এ আছে, এখানে আসতেছে হাফ। সো এই দুটাকে সমান করে দেখো এটা চলে আসতেছে। প্র্যাকটিস করতে করতে তখন এই ম্যাথ গুলো দেখে বোঝা যাচ্ছে যে কোন দিকে যাবে আর কি ম্যাথ গুলো। ঠিক আছে, দেখো এই ম্যাথে কারো কোনো কনফিউশন আছে কিনা? এটা এখানে হুম, আপু এখানে বজ্রগুণন না করে আগের ম্যাথ গুলো যেভাবে করছি ওভাবে করলে মিলতো না? বজ্রগণন না করে প্রতিস্থাপন ইউজ করতে পারতা, অপনয়ন ইউজ করতে পারতা, তোমার ইচ্ছা। এখানে অপনয়ন ইউজ করা যেত। আহ, মানে কি এটা কাটাকাটি চলে যেত, বুঝতেছো না? এটা হচ্ছে চলে যেত মাইনাস করে দিলে। তো এটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এখন যার যেরকম ভাবে ইজি হয় আর কি। ঠিক আছে, বাট আলফার দুইটা ভ্যালু আসতে হবে কিন্তু। এই যে এখান থেকে একটা ভ্যালু। মানে আপু আগের অঙ্ক যেভাবে করছি যে আহ
দুইটা মূল গুণ করে তারপর দুইটা মূল যোগ করে ওইখান থেকে মান নির্ণয় করছি না? হ্যাঁ কিন্তু এখানে তুমি দুইটা মূল যোগ আছে, এখানে তুমি যদি দুইটা মূল করতে চাও, আমার কি যেন ছিল, আলফা প্লাস বিটা ছিল, তাই না? এরকম জি আলফা প্লাস বিটা দিয়ে হচ্ছে আমি একটা ভ্যালু বের করতাম, তারপরে আলফা বিটা গুণ করে আর একটা ভ্যালু বের করতাম, এরকম ছিল না ব্যাপারটা? এখানে কেন আমি এটা করতেছি, কারণ কি আমাকে সাধারণ মূল বলছে, বুঝছো? সাধারণ মূলের ম্যাথ গুলো আমরা এই সিস্টেমে আগাবো, আমার আলফার ভ্যালু আলাদা বের করা দরকার। জি আপু, বুঝতে পেরেছি। ঠিক আছে, সাধারণ মূলের ম্যাথ গুলো আমরা কিন্তু এইভাবে যে সিদ্ধ করে, ব্যাপারটা সিদ্ধ মানে তো বুঝো যে এক্স এটার যদি একটা মূল 2 হয়, এর মানে কি আমি যদি এক্স এর ভ্যালু 2 বসাই তাহলে ভ্যালুটা 0 হবে। সিমিলারলি এখানেও সাপোজ 2 আছে, 2 একটা মনে করে 2,3, এটা মনে করে 2,4। সো আমার আর কি এখানে যে 2 দিয়ে সিদ্ধ হচ্ছে, এটা আমাকে সাধারণ মূল দিয়ে বুঝাই দিতেছে যে আমার এইভাবে যেতে হবে, যে সিদ্ধটা যে হচ্ছে সেটা আমার দেখায় তারপরে ম্যাথ আগাইতে হবে। তো ব্যাপারটা এরকম, আমি আলফা ধরে তারপর আলফার ভ্যালু বের করলাম, ঠিক আছে? জি আপু। আচ্ছা, তারপরে আচ্ছা, এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাথ। প্রতিসম রাশিগুলোর মান নির্ণয় করো, ঠিক আছে? প্রতিসম রাশি বলতে কি বোঝাচ্ছে এখানে? দেখো আমার এখানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে নিচের প্রতিসম, এখানে দেখো কয়টা রাশি আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, মানে এই দুইটা রাশির মান নির্ণয় করতে বলছে। এখান থেকে কিন্তু কোনো ইকুয়েশন আমাকে গঠন করতে বলে নাই, জাস্ট আলাদা আলাদা মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এটা থেকে এতটুকুই, জাস্ট আমি মান নির্ণয় করবো আর কিচ্ছু না, এখান থেকে আমার কোনো ইকুয়েশন বের করতে হবে না। তো এই টাইপের ম্যাথ গুলো কিভাবে করব? সো প্রথমেই দেখো আলফা স্কোয়ার, এটাকে ভাঙতেছি, ঠিক আছে? যে প্রথমটুকু আলফা স্কোয়ার বাই বিটা, বিটা স্কোয়ার বাই আলফা আছে, এতটুকু তো বুঝতেছি যে এটাকে যে ভেঙে লিখছি আমি ফার্স্ট যে আমার ইকুয়েশনটা, তারপর ইকুয়াল টু কি এখানে এটাকে হচ্ছে লসাগু করে দিচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। তো এটাকে আমরা ভাঙবো কিভাবে, দেখো যেখানে যেহেতু আলফা বিটা বলে দিছে, আলফা কমা বিটা এই সমীকরণের মূলদ্বয়, সো আমার কিন্তু অলরেডি আমি জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস কত হবে, মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা এটার ভ্যালু হচ্ছে সি বাই এ, ঠিক আছে? এবং আমি ট্রাই করব যাই থাকুক না কেন এখানে, সেটাকে হচ্ছে আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুইটা টার্মে নিয়ে আসতে, এই দুটো টার্মে নিয়ে আসলে আমি জাস্ট সরাসরি ভ্যালু বসাই দিতে পারবো। দেখো ভ্যালু বসাই দিচ্ছি এবং এটাকে এভাবে ছোট করে নিয়ে আসছি, ঠিক আছে? এতটুকুই কিন্তু এটাই আমার আনসার বলতে গেলে, ঠিক আছে? সো আমার জাস্ট ভ্যালু বের করতে বলছে এই প্রতিসম রাশিগুলোর ভ্যালু। তো এরকম ম্যাথ এই যে দেখো এরকম আরেকটা আছে, ওকে? তো এটা করব, ঠিক আছে? এটা সিমিলারলি এরকম আলফা কিউব বাই বিটা আর বিটা কিউব বাই আলফা, ঠিক আছে? এখানে স্কোয়ার ছিল আর এখানে হচ্ছে উপরে কিউব, আর এখানে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4, দেন নাকি ভেঙে নিয়ে আসলাম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্রে ভেঙে নিয়ে আসলাম, এবং এটা কিন্তু আবার ভাঙা যাবে, ঠিক আছে? দেখো বুঝতেছো ম্যাথটা কিভাবে আগাচ্ছি আমরা? জি আপু। আমরা হচ্ছে আবার ভাঙলাম এই পার্টটুকুকে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের পার্টটুকুকে আবার ভেঙে নিয়ে আসলাম, দেন এটাতে হচ্ছে আমি ভ্যালু গুলা বসাইলাম। দেখো বসায় লাস্টে চলে আসছে আমার বিটা টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4ab স্কোয়ার সি ডিভাইডেড বাই a কিউব বাই সি, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা ম্যাথ গুলো আগাবো। তো এরকম আরো অনেক টাইপের ম্যাথ আসতে পারে, ঠিক আছে? তো আমরা পারবো না এগুলো, জাস্ট আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুইটা টার্মে ভাঙা ট্রাই করব, তাহলেই হবে। এখন যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি না দিয়ে অন্য ইকুয়েশনও দেওয়া থাকতে পারতো, তাই না? লাইক 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, এরকম আসতে পারতো না? 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তারপরে দিয়ে হচ্ছে বলতো যে মূলদ্বয়ে হচ্ছে আলফা বিটা হলে তারপরে এরকম বের করো, তখন আমি হচ্ছে আলফা প্লাস বিটার জায়গায় কি বি আর সি মানে যে ভ্যালু গুলো আছে কি আসতো, মাইনাস 3/5 এরকম আসতো আলফা প্লাস বিটার ভ্যালু, তারপরে মাইনাস 2/5 এরকম আসতো কিছু ভ্যালু, তখন আমি জাস্ট ওগুলা বসাইতাম, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফারেন্সটা। আচ্ছা, তো তারপরে ম্যাথ গুলোতে যাই। আচ্ছা, সর্বনিম্ন মান নির্ণয় করো, এই টাইপের ম্যাথ গুলো একটু দেখবো, ঠিক আছে? এবং এগুলো অবজেক্টিভের জন্য আসে। সর্বনিম্ন মান বলতে কি বুঝায়, দেখো এই ইকুয়েশনের মধ্যে আমার
সবচেয়ে ছোট কোন ভ্যালুটা হতে পারে সেটা আমার বের করতে হবে, ঠিক আছে? তো এটা বের করার জন্য দেখো এক্স এর ভ্যালু যদি আমি 0 ইউজ করি, দেখো 0 ইউজ করলে এই পাশটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। 8 ইন্টু 0 কিন্তু কি 0 হবে, এবং -2 ই থাকবে, ঠিক আছে কিনা দেখো। এখন এটা -2 থাকতেছে, কিন্তু 0-র জায়গায় যদি আমি এখানে -1 বসাই বা -2 বসাই তখন কিন্তু আরো ছোট হতে পারে, আমি জানি না। তো আমার হচ্ছে শিওর হতে হবে যে কোন ভ্যালুটা বসালে বা ভ্যালু যাই বসাই না কেন আমার সর্বনিম্ন কত আসতে পারে এই ইকুয়েশন থেকে, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে করব দেখি। দেখো 5 কমন নিয়ে নিতেছে আগে, ঠিক আছে? আগে 5 কমন নিব, x² প্লাস 8/5x মাইনাস 2/5। আচ্ছা 5 কেন কমন নিচ্ছি, এখানে x² এর যে সহগটা সেটা আর কি বের করে নিয়ে আসতেছে, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফারেন্সটা। দেন এটাকে আবার ভাঙলাম a প্লাস b হোল স্কয়ারে, দেখো a প্লাস b হোল স্কয়ার না, x² প্লাস 8/5x। তো 8 কে আমি হচ্ছে 2 ইন্টু 4/5 এ নিয়ে আসছি, আর 16/25 এক্সট্রা নিয়ে আসছি, ঠিক আছে? এবং এটা যে এক্সট্রা নিয়ে আসছি এটাকে আবার মাইনাস করে দিচ্ছি এখানে সাথে সাথে। তো এখন আমার অলরেডি কিন্তু এই যে x প্লাস 4/5 হোল স্কয়ার মাইনাস 26/5। এখন তুমি চিন্তা করো আমার কিন্তু ভ্যালু বসাতে হবে শুধুমাত্র x এ, এবং x এ সর্বনিম্ন ভ্যালু কি বসানো যায়, কেউ একটু বলো তো? মানে x এ, 1 হুম 1 1, আচ্ছা 1 প্লাস 4/5 এর কিন্তু একটা ভ্যালু আসবে, ঠিক আছে? আমি জানি যাই আসুক না কেন, যাই আসুক না কেন একটা সর্বনিম্ন ভ্যালু দিবে কখন জানো, 0 হইলে। চিন্তা করো একটা জিনিস, 1 এর জায়গায় যদি আমি 0 বসাই, -4/5 হবে। -4/5। না তো জিরোই হবে। শোনো শোনো শোনো, এখানে আমি যদি 0 বসাই, ঠিক আছে, এখানে দেখো -1 -2 যাই বসো না কেন হোল স্কয়ারের ভ্যালু কি একটা পজিটিভ ভ্যালু আসবে, ঠিক আছে? পজিটিভ ভ্যালু আসবে কিনা চিন্তা করো, এটা কিন্তু পজিটিভ একটা ভ্যালু আসবে অলওয়েজ, ঠিক আছে? তুমি জি যদি আপু, হবে জিরো হবে। আমি যদি 0 বসাই শুধুমাত্র 4/5 হোল স্কয়ারের ভ্যালুটা পাবো আমি। আর যদি 0 না বসাই তাহলে 4/5 হোল স্কয়ারের সাথে কোনো কিছু প্লাস হবে বা মাইনাস হবে, ওইটার সাথে স্কয়ার আসবে। তো ইভেনচুয়ালি কিন্তু আমার ভ্যালুটা বেড়ে যাচ্ছে, তো আমি ভ্যালু বাড়ানো ট্রাই করতেছি না, আমার সর্বনিম্ন আমি কতটুকু আপু -4/5 পাবে। -4/5 আনসার নো। x এর মান x এর মান, আচ্ছা x এর মান -4/5, এক্স এর মান জিরো হবে। হ্যাঁ এটা করতে পারো। আমি হচ্ছে যে এভাবে আমি লিখবো না এখানে কত আসবে, ঠিক আছে? মানে আমার সর্বনিম্ন মান বের করতে হবে তো। হ্যাঁ ঠিক বলছো, এক্স এর মান হচ্ছে -4/5 বসাবো, সর্বনিম্ন 0 করবো আমি, এই পার্টটুকু আমার 0 দরকার করা, ঠিক আছে? সো আমি যদি এখানে 0 বসাই দিই, যেটা আমি আসলে বলতে চাইছিলাম ফার্স্টে, যদি আমি এখানে 0 বসাই দিই আমার 4/5 হোল স্কয়ারের কিন্তু একটা ভ্যালু আসবে, ঠিক আছে? এটা একটা ভ্যালু আসবে না? সাপোজ কত আসবে এখানে 16/25 এরকম আসতো। কিন্তু আমি যদি আমার ভ্যালুটা -4/5 হয়, x এর ভ্যালু যদি -4/5 বসাই তাহলে হচ্ছে আমার এই পুরো অংশটুকু 0 হয়ে যাচ্ছে। সো যদি আমি পুরো অংশটুকুকে 0 বানাই ফেলতে পারি তাহলে দেখো এই 5 টাও গুণ হিসেবে আছে, তো 5 ইনটু 0 কত হবে 0, আমার থাকতেছে কত -26/5। এটা হচ্ছে আমার আনসার। সবাই কি ক্লিয়ার? দেখো তো জি আপু। ইভেন জি না আপু, আবার একটু বলেন। করো সর্বনিম্ন মান নির্ণয় করো। এখানে কিন্তু আমাকে কোশ্চেন এরকম আসতে পারে যে এক্স এর কোন ভ্যালুর জন্য আমার এই ইকুয়েশনের সর্বনিম্ন মান পাওয়া যাবে, তখন কিন্তু আমার আনসার দিতে হবে কি -4/5, ঠিক আছে? সো আমরা জাস্ট ট্রাই করব এক্স টাকে এরকম হোল স্কয়ারে নিয়ে আসতে, তারপরে যা থাকবে এক্সট্রা, এই যে -26/5 থাকতেছে, আমি 5 টা উঠাই দিছি, মানে কি বলে না এই ব্র্যাকেট উঠাই দিছি সেকেন্ড ব্র্যাকেটটা, তারপরে -26/5 থাকতেছে। সো -26/5 হচ্ছে আমার সেই ভ্যালুটা, ঠিক আছে, সর্বনিম্ন মান, এবং এক্স এর ভ্যালু হচ্ছে -4/5, যেটার জন্য হচ্ছে আমার পুরোটা 0 আসবে, ঠিক আছে? আপু এখানে যেভাবে 4/5 আসছে এই জন্য -4/5 দিছি, এখানে অন্য কোনো যেই মানই আসতো সেই মান থেকে ওই মানটারই বিপরীত মানটা বিয়োগ দিতাম। হ্যাঁ আমার হচ্ছে এই পার্থক্যকে 0 করতে হবে, সেটা হচ্ছে কথা। 0 করার জন্য তোমার যা বসাতে হবে তাই বসাবে এক্স, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কন্ডিশন। তারপরে হচ্ছে আমি সর্বনিম্ন মান পেয়ে যাব। ওকে
আচ্ছা, তারপর আরেকটু অন্য ধাঁচের ম্যাথ দেখি। তো এই টাইপের ম্যাথ আসলে কি করব, a tan থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু c। দেখো এটার মূলদয় যদি আলফা বিটা হয়, এখন এটা একটা কোয়েশ্চেন যে আমি কিন্তু সবসময় দ্বিঘাত সমীকরণ ইউজ করছি, তাই না? আমার কিন্তু ফর্মেটে ছিল কি যে এরকম, আচ্ছা কি করতেছি, আমার ফর্মেটে ছিল হচ্ছে a x স্কয়ার, তাই না, প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। বাট এইরকম যদি ইকুয়েশন আমার চলে আসে যেখানে কিন্তু আমার কোনো স্কয়ার নাই, দেখো এখানে কোনো স্কয়ার আছে, এখানে কোনো স্কয়ার নাই, এখানে কোনো এক্স নাই, কিছু নাই, এবং আমাকে বলতেছে মূলত আলফা বিটা, তো এখান থেকে আমি কিভাবে বের করব? এই ম্যাথগুলো একদম ডিফারেন্ট এবং তাও এক্সামে আসছিল, ঠিক আছে? তো দেখো এই টাইপের ম্যাথগুলো আসলে ভয় পাওয়ার জন্য কিছু নাই, এরকম tan থিটা sec থিটা দিয়ে ম্যাথ আসতে পারে, ঠিক আছে? যদি আসে তখন আমরা কি করব সেটা হচ্ছে কথা। এটাকে আমি উভয় পক্ষকে হচ্ছে আমি স্কয়ার করে দেব। আচ্ছা, b sec থিটা ইকুয়াল টু c মাইনাস a tan থিটা, এটাতে নিয়ে এসে এখন এটাকে মাইনাস উভয় পক্ষকে আমি হচ্ছে হোল স্কয়ার করে দিছি, ঠিক আছে? এখন তুমি এটাকে পুরোটা হোল স্কয়ার করে এটা হোল স্কয়ার মানে এভাবেও করতে পারতা, তোমার ইচ্ছা, বাট যার যেটা ইজি। বাট এভাবে করলে জিনিসটা হচ্ছে আমি ইজিলি ভাঙতে পারবো, কারণ কি sec থিটাকে আমি স্কয়ারে নিয়ে আসলে তখন দেখো b স্কয়ার sec স্কয়ার থিটা, তারপরে কি এটাকে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার থিটাতে নিয়ে আসলাম। এখন sec স্কয়ার থিটাকে আমি কিভাবে নিয়ে আসতে পারি, 1 মাইনাস tan স্কয়ার থিটা লিখতে পারি না? আমি পুরোটা লিখে নেই ভেঙে, বাট বুঝতেছো তো আমি হচ্ছে b স্কয়ার তারপরে 1 মাইনাস tan স্কয়ার থিটা এভাবে ভেঙে নিব, ঠিক আছে? sec স্কয়ার থিটাকে বেসিক্যালি আমি হচ্ছে sec স্কয়ার থিটাটাকে সরায়া এখানে 1 মাইনাস tan স্কয়ার থিটা নিয়ে বাকিটুকু সেমই থাকবে, তারপরে হচ্ছে যে পুরো ভ্যালুটা এভাবে চলে আসতেছে, দেখো। আচ্ছা এখন আমি বলি, আচ্ছা এখানে tan স্কয়ার হবে, এখানে একটা ভুল ছিল আমার, tan স্কয়ার হবে। সো দেখো এখানে আমি tan স্কয়ার থিটা আনতেছি, এখানে tan থিটা আছে, এখানে হচ্ছে তো এটাকে দেখো আমি a x স্কয়ার লিখতে পারি কিনা, মানে আমার এখানে tan স্কয়ার থিটা, আপু সি স্কয়ার কোথায় গেল? হ্যাঁ সি স্কয়ারটা কোথায় গেল? ও ও ও c স্কয়ার, দাঁড়াও আমি একটা ভুল করছি তাহলে। আচ্ছা আচ্ছা, এখানে c স্কয়ার হবে, ঠিক আছে? এই যে সরি, এখানে আমি ভুলে স্কয়ার লিখছি, এখানে c স্কয়ার হবে, c স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? এটা একটু ঠিক করে নিব না। সো এখানে c স্কয়ার হবে a স্কয়ারের জায়গায়, তো c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। তো আচ্ছা এখানে তাহলে ax স্কয়ার, তো এটাকে মনে করো bx আমি ধরতে পারি, 2 মাইনাস 2ac হচ্ছে তাহলে b, আর এটাকে ধরতে পারি হচ্ছে c। সো আমার tan থিটা এখানে x হিসেবে কাজ করতেছে। এখন তোমরা ইচ্ছা করলে পুরো sec থিটাতে পুরো ভ্যালুটাকে নিয়ে আসতে পারো, আবার tan থিটাতে নিয়ে আসতে পারো, যেটা তোমাদের জন্য ইজি লাগে। সো আমার a কত, a হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? আর b কত, b হচ্ছে মাইনাস 2ac, ওকে? আর c হচ্ছে c স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা দেখো এতটুকু বুঝছো কিনা? যখন আমার এরকম থাকবে ইকুয়েশন দেওয়া, আমি বুঝতেছি না আমার মূলদয় কিভাবে বসাবো, আমি দ্বিঘাত সমীকরণে নিয়ে আসবো কিভাবে, উভয় পক্ষকে এরকম স্কয়ার করে। কারো কোনো আপু হুম আপু ফার্স্ট থেকে আবার একটু বোঝান, আমি মাত্র ঢুকছি ক্লাসে। মাত্র ঢুকছো ক্লাসে, কি বলবো? এই ম্যাথটা ফার্স্ট থেকে আবার একটু বোঝান। আচ্ছা এখানে দেখো a tan থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু c, এবং বলছে সমীকরণের মূলদয় আলফা বিটা। তো আমরা সবসময় সমীকরণের মূলদয় আলফা বিটা কখন ইউজ করতাম, যখন দ্বিঘাত সমীকরণগুলো থাকতো, যেখানে আমার পাওয়ার থাকতো 2, কিন্তু এখানে কোনো পাওয়ার নেই। তো আমার যেহেতু পাওয়ার নেই, আমার পাওয়ারটা বের করে আনতে হবে। পাওয়ারটা বের করে আনার জন্য হচ্ছে আমি দেখো a tan থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু c, সো আমি হচ্ছে b sec থিটা ইকুয়াল টু c মাইনাস a tan থিটা এভাবে নিয়ে আসছি, নিয়ে উভয় পক্ষকে স্কয়ার করে দিছি, ঠিক আছে? স্কয়ার করে দেওয়ার ফলে দেখো b স্কয়ার sec স্কয়ার থিটা তারপর ইকুয়াল টু c স্কয়ার মাইনাস 2ac, মানে পুরোটাকে ভেঙে এখন sec স্কয়ার থিটাকে আমি হচ্ছে আবার 1 মাইনাস tan স্কয়ার থিটাতে নিয়ে তারপরে পুরোটাকে হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই টার্মে নিয়ে আসছি, ঠিক আছে? যাতে আমি মিলাইতে পারি আমার দ্বিঘাত সমীকরণের সাথে। এখানে তাহলে x টা হচ্ছে tan স্কয়ার থিটা হিসেবে কাজ করতেছে, x স্কয়ার মানে tan স্কয়ার, আর x হচ্ছে tan থিটা, এন্ড c হচ্ছে কি c স্কয়ার মাইনাস b স্কয়ার, b হচ্ছে মাইনাস 2ac, আর a হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা ম্যাথে যাব। তো ম্যাথে কি বলতেছে, ওকে আমি এটা ক্লিয়ার করে দেই। তো শর্তানুসারে হচ্ছে আলফা এবং বিটা হচ্ছে দুইটা হচ্ছে সমীকরণের মূল। তো tan আলফা এবং tan বিটা হচ্ছে আমি ধরে নিব সমীকরণের দুইটা মূল, কারণ কি আমার x এর জায়গায় কি ছিল, থিটা না? দেখো
এক্স তো এটা কিন্তু এক্স আমার এখানে বলতে গেছে এখানে স্কোয়ার হবে, সো এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা সি হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্স, এবং যেহেতু বলছে আলফা এবং বিটা প্রদত্ত সমীকরণের দুইটা মূল, সো আমি হচ্ছে থিটার জায়গায় জাস্ট ট্যান আলফা ট্যান বিটা বসাবো। এতটুকু ক্লিয়ার কিনা বলো সবাই? আমি থিটাটার জায়গায় হচ্ছে ট্যান মানে আলফা এবং বিটাটা বসাই দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে এখন যে যোগফল গুণফলের যে ব্যাপারগুলো ছিল আমি যোগ করব। আমার আলফা এবং বিটার যোগফল কি ছিল? মাইনাস বি বাই এ। সো আমি জাস্ট ওইটাই করতেছি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো ওখানে মাইনাস 2ac ছিল, আমার ইকুয়েশনটা এরকম ছিল, কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2ac, ঠিক আছে, মাইনাস 2ac ট্যান থিটা প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। সো এখানে আমি জাস্ট মাইনাস বি বাই এ বসাইছি ভ্যালুটা, ঠিক আছে, আর কিছুই না। সিমিলারলি আমার গুণফল ছিল এটা, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি বাই এ যেটা। তো আমার ইকুয়েশনে কি যেন ছিল? ট্যান আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে। আচ্ছা, এটা এই সূত্রটা মনে আছে আমাদের? দেখো যারা ত্রিকোণমিতি করছিল, যারা সেকেন্ড ইয়ারের, তাদের এটা মনে থাকার কথা, ঠিক আছে। আর ফার্স্ট ইয়ার যারা করো নাই এখনো, এটা হচ্ছে আমার ট্যান আলফা প্লাস বিটার সূত্র, ঠিক আছে। সো ট্যান আলফা প্লাস বিটার কথা কি শোনা যাচ্ছে? জি জি আপু। আপু। ঠিক আছে। তো ট্যান আলফা প্লাস বিটার যে ভ্যালু গুলো সেই অনুযায়ী দেখো আমার কিন্তু অলরেডি জাস্ট আমি মান বসে দিতে পারবো, আমার কিন্তু সেরকম কিছু মানে মডিফাই করতে হচ্ছে না। আমি ট্যান আলফা প্লাস বিটার ভ্যালু জানি, ট্যান আলফা ইনটু ট্যান বিটার ভ্যালু জানি, তো জাস্ট আমি বসায় দিব, বসায় দেখো আমার আনসার চলে আসছে, ঠিক আছে। এটাই আমাকে কি বলছে? প্রুফ করতে। তো এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাথ, এবং এই টাইপের ম্যাথ আসলে সাধারণত এই যে ত্রিকোণমিতির যে ইয়াগুলো অনুপাতগুলো, ঠিক আছে, ওটা দিয়ে হচ্ছে আসে, এবং আসলে হচ্ছে তোমার এভাবে আগে দ্বিঘাত সমীকরণে মানে এটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো এইভাবে ম্যাথ গুলো করবো। সো জাস্ট আমি ভ্যালু বসাই দিলাম, তারপর লাস্ট হচ্ছে আনসার চলে আসে, ঠিক আছে। ওকে, তো আপু এখন আমার একটা জায়গায় একটু প্রবলেম আসছে একটা লাইনে। কোনটা? এই পেজে নাকি এর আগেরটাতে? না, আগের পেজে। হুম, আপু এখানে যে বি স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস 2ac ট্যান থিটা, ম্যাম মানে আপু এই লাইনটা থেকে পরের লাইনটা কিভাবে আনছেন? আচ্ছা আচ্ছা, এটাকে যদি আমি ভেঙে লিখি, আচ্ছা দাঁড়া এক মিনিট, আমি এখানে না করে আচ্ছা হ্যাঁ, আমার কি ছিল ব্যাপারটা? ওই লাইনটা ছিল এরকম। সো ওই লাইনটা কিভাবে করছি? আমার এই ট্যান স্কোয়ারটাকে আলাদা করছিলাম। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা এটা ছিল না, সি স্কোয়ার মাইনাস 2ac ট্যান থিটা ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বি স্কোয়ার সেক্স স্কোয়ার থিটাটাকে আমি যদি ভাঙি, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা আসবে না? সো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান থিটা আমি লিখতে পারি না? দেখো তো, বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, নট ট্যান থিটা, বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি ইকুয়াল টু সি স্কোয়ার। আচ্ছা এই লাইনটা বুঝছো তো? আমি বি স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা থেকে যেটা লিখছি, সো সি স্কোয়ার তারপর কি 2ac ট্যান থিটা, ঠিক আছে, 2ac ট্যান থিটা প্লাস a স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তো আমি হচ্ছে পুরা ইকুয়েশনটাকে এক পার্ট এক সাইডে নিয়ে আসবো, ঠিক আছে, এবং ট্যান স্কোয়ার থিটা গুলোকে একসাথে রাখবো। দেখো এখানে কি হইতেছে? a স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা বি স্কোয়ার, আচ্ছা সি স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হওয়ার কথা। আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তো আমি যদি এই অংশটুকুকে এই পার্টটুকুকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে দেখো, a স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা আছে, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। সো বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটাকে যদি আমি হচ্ছে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিয়ে তারপর আসছে ট্যান স্কোয়ার থিটা। এতটুকু বুঝতেছো?
আমি হচ্ছে জি tan আপু। স্কয়ার থিটাকে একসাথে রাখতেছি, ঠিক আছে? আপু হ্যাঁ, বি স্কোয়ার চেক স্কোয়ার থিটা থেকে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা কিভাবে আসলো? sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত মনে আছে? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা না? হ্যাঁ আপু বুঝছি, এবার বুঝছি। ঠিক আছে, ওকে। তো এই লাইনটা বুঝলে তো এটা বুঝতেছো, তাহলে আমি জাস্ট 2ac tan থিটা লিখতেছি। tan থিটার সাথে দেখো আর কোনো tan থিটা আমার নাই, কিন্তু আর কোনো tan থিটা নাই, c স্কয়ার আছে। সো c স্কয়ার আর কি এখানে এক্সট্রা আছে b স্কয়ার, সো c স্কয়ার মাইনাস b স্কয়ার আমি একসাথে রাখতেছি, ঠিক আছে? এখন দেখো ইকুয়েশনটা পুরাই দ্বিঘাত সমীকরণের মতো চলে আসতেছে, ঠিক আছে? এই যে ax স্কয়ার সাপোজ, তারপরে কি bx প্লাস c। জি আপু বুঝেছি এবার। ওকে, আচ্ছা। তো এই ম্যাথে কোনো সমস্যা না থাকলে আমি হচ্ছে নেক্সট ম্যাথে যাই। ওকে, এটা আমার একদম, আমি হচ্ছে 4.1 কিন্তু আমার ওখানে কমপ্লিট, ঠিক আছে? 4.1 কমপ্লিট, আমরা 4.2 স্টার্ট করব। যাদের বইয়ে হচ্ছে, অনেকের বইয়ে মনে হয় 4.1 4.2 একসাথে, নাকি নাকি 4.2 আলাদা, ত্রিঘাত সমীকরণ যেটা। আচ্ছা, তো আমি হচ্ছে যে দেখাই ত্রিঘাত সমীকরণ কি, আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ভাবে করতাম, কিন্তু ওখানে আমি a b মানে b ইউজ করব না, ঠিক আছে? আবার তোমরা ইউজ করতে পারো, এখানে ধরতে পারো কি x কিউব প্লাস হচ্ছে bx স্কয়ার, সাপোজ bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0 এভাবে ধরতে পারো। আবার a1 a2 a3 এভাবে আমরা হচ্ছে ইউজ করতে পারি, ঠিক আছে? সো cx d ইকুয়াল টু 0 এভাবেও শিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা কমপ্লিটলি। তো এভাবে আর কি আমার জাস্ট x কিউব, আগে x স্কয়ার মানে আগে হচ্ছে আমি এই পার্টটুকু নিয়ে কাজ করতাম, এখন আমার এক্সট্রা হচ্ছে কিউবটা চলে আসতেছে, ঠিক আছে? এবং ত্রিঘাত সমীকরণের বেশি তোমাদের ইউজুয়ালি লাগবে না, তো আমরা কিউব পর্যন্ত আর কি শিখবো। তো আমি হচ্ছে মূল আগে আলফা এবং বিটা ধরতাম, এখন আমার কি গামা ধরতে হচ্ছে, ঠিক আছে? এক্সট্রা আরেকটা নিয়ে আসছি, কারণ কি আমার এখানে কি কিউব যেহেতু, আমার মূল ডেফিনেটলি 3টা আসবে। তো আমি এটাকে হচ্ছে, আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটাকে আমি ভেঙে ভেঙে দেখাই। এখানে এ নট কমন নিচ্ছি, এ নট কমন নেওয়ার পরে হচ্ছে যে দেখো সবগুলোতে নিচে হচ্ছে এ নট চলে আসছে। এটাকে যদি আমি ভাঙি, তো আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার, আচ্ছা এভাবে আসতেছে। তো এই জিনিসটা একটু দেখি, খেয়াল করি। আমার আগে যদি দ্বিঘাত সমীকরণের সাথে মিলানো ট্রাই করি, দ্বিঘাত সমীকরণ আমরা জন্য কিভাবে লিখতাম, যে মনে আছে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, মনে আছে এরকম ভাবে ছিল না আমার ইকুয়েশনটা? আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। দেখো খেয়াল করে, এটা কি মনে আছে সবার আমরা যেভাবে লিখতাম দ্বিঘাত সমীকরণের সূত্র ইউজ করার? হ্যাঁ, জি এখন আপু। দ্বিঘাত সমীকরণের সময় ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? যদি এ নটটা যদি বাদই দিই, ঠিক আছে, এখানে তো এক্স স্কোয়ার, সো আমার ত্রিঘাতে হচ্ছে এইভাবে ইকুয়েশনটা বের করবো, এক্স কিউব আসবে, তারপর কি আসবে, আমার যোগফলটা আসবে, যেরকম দেখো উপরেও কিন্তু আলফা বিটা গামা, ঠিক আছে? এই যোগফলটা কোন কার সাথে থাকবে, এক্স স্কোয়ারের সহগের জি সাথে আপু। থাকবে। তারপরে কি হচ্ছে দেখো আলফা বিটা, এখন দেখো আমার কিন্তু আলফা বিটা শুধু ছিল, এখানে কিন্তু কি হয়েছে, মানে মানে আলফার সাথে বিটা একবার গুণ হচ্ছে, দেন বিটার সাথে একবার কি হচ্ছে গামা গুণ হচ্ছে, ঠিক আছে? এভাবে আসতেছে জিনিসটা, এবং গামার সাথে কি হচ্ছে আলফা গুণ হচ্ছে, তারপরে হচ্ছে এক্স আসতেছে, এবং আচ্ছা এখানে কিন্তু মাইনাস হবে, আমি ভুল লিখছি, মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস আলফা বিটা গামা, সো একবার আমার পজিটিভ একবার নেগেটিভ, এটাও কিন্তু খেয়াল করবা জিনিসটা। দেখো একটা জিনিস, ফার্স্টে নেগেটিভ আসে সবসময়, যে ফার্স্টে আমার নেগেটিভ ভ্যালু, তারপর আসছে কি পজিটিভ, ঠিক আছে? এখানেও দেখো ফার্স্টে নেগেটিভ, দেন হচ্ছে পজিটিভ, দেন হচ্ছে আবার নেগেটিভ, সি এভাবে যাবে, একবার নেগেটিভ তারপর পজিটিভ তারপর নেগেটিভ। এবং আমার কিন্তু আগে এক্স এর সাথে আলফা প্লাস বিটা ছিল, এখন হচ্ছে এক্স স্কোয়ারের সাথে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা, আমার 3টা আনতে হবে এখন। আর তারপর শুধু আলফা বিটা ছিল, এখন ওই শুধু আলফা বিটা গামা একদম সবার লাস্টে, আর মাঝখানে হচ্ছে এই যে নতুন একটা এই টাইপের তোমার ইয়া চলে আসছে সমীকরণ। তো আমরা হচ্ছে এভাবে ম্যাথ গুলো আগাবো। আচ্ছা এটা নেগেটিভ হবে, হ্যাঁ ফার্স্ট এ নট ছাড়া অন্য কিছু হয় না?
এ নট স্যার, আচ্ছা এ নট বলতে এখানে সহগ বুঝেছি, ঠিক আছে। সো তুমি সহগ বাদ দিয়েও চিন্তা করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। সহগ বাদ দিয়ে মানে কি, আমি যদি সহগটা ধরি, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আলফা বিটা গামা এতটুকু যদি চিন্তা করি তাহলে কি -a1/a0, -a1/a0 মানে যদি আমি এটার ভ্যালু বের করতে চাই। আচ্ছা বুঝতেছো ব্যাপারটা? দেখো যদি এটা সমান সমান তুমি 0 ধরো, ঠিক আছে, 0 ধরার পর আমার কিন্তু এখানে a0 আছে, ওইটা হচ্ছে আমার কি হচ্ছে ওই পাশে গেলে তোমার নিচে ভাগ হয়ে যাবে a0টা, ঠিক আছে। a0 কি, যে x কিউবের যে সহগ, কি যেন ছিল আমাদের আগে, -b/a বলতাম না? -b/a। হ্যাঁ, সো চিন্তা করো এখানে আমি যদি এভাবে চিন্তা করি ax কিউব, ঠিক আছে, আমি কিউবটা হচ্ছে abcd দিয়ে লিখি, ঠিক আছে, দেন bx স্কয়ার, ওকে, তারপর হচ্ছে cx, তারপরে হচ্ছে প্লাস d ইকুয়াল টু 0। তো দেখো এখানে আলফা প্লাস বিটা প্লাস গামার যে আমি a1 ডিভাইডেড বাই a0 লিখতেছি, a1 এর জায়গায় কি লিখতে পারি আমি -b/a লিখতেছি না? সিমিলার কিন্তু, ঠিক আছে। এভাবে তাহলে চিন্তা করো যদি ওভাবে সমস্যা হয়, সেম কিন্তু, ডিফারেন্স কিছু নাই। তারপরে কি যেন ছিল, আলফা বিটা ছিল কি, আলফা বিটা ছিল c/a। সো এখানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা হচ্ছে কি a2/a0, এটা হচ্ছে c/a। দেখো এর পরেরটা সিমিলারলি আলফা বিটা গামা, এটা হচ্ছে -d/a, একবার নেগেটিভ একবার পজিটিভ একবার নেগেটিভ, ঠিক আছে। দেখো অলওয়েজ এটা নিচে থাকতেছে, এটা কিন্তু x কিউবের সহগ, ঠিক আছে, যেটা হচ্ছে যে এখানে আমি কমন নিছি, বাট যাই হোক, তো এটা অলওয়েজ নিচে থাকতেছে। এখন এইটা হচ্ছে আমার নতুন সূত্র বলতে গেলে, এবং ত্রিঘাতের আমি বলি দ্বিঘাত যদি ভালো মতো পারো, ত্রিঘাত কিন্তু ডিফিকাল্ট কিছু না, মানে সেম টাইপ অফ ম্যাথ, তাও এত হার্ড কোনো ম্যাথ দিবে না। এবং দ্বিঘাতটা কিন্তু আমরা একদম কমপ্লিটলি ভালো মতো শেষ করব, তারপরে ত্রিঘাতে যাব, ঠিক আছে। দ্বিঘাতে যদি কোনো মানে ল্যাকিংস থাকে তাহলে কিন্তু ত্রিঘাতে তোমাদের প্রবলেম হবে। ওকে, তাহলে আমরা এটা স্টার্ট করি, এই টাইপের ম্যাথ গুলো। আচ্ছা, তো এরকম ম্যাথ দেখো খুব ইজি, এগুলো বেশি কঠিন কিছু না। x কিউব -6x স্কয়ার প্লাস 21x -26 ইকুয়াল টু 0, এই সমীকরণের একটা মূল 2, আমাকে বলে দিচ্ছে একটা মূল কত, আমার বলছে বাকি দুটো বের করতে। তো একটা মূল মানে আমি যদি এখানে x - 2, তাহলে কি আমার একটা উৎপাদক, মনে আছে আমরা ক্লাস 9 10 টাইপের ম্যাথ করতাম, x - 2 তাহলে উৎপাদক আমি জানি, বিকজ আমার 2 হচ্ছে একটা মূল। x - 2 যদি একটা উৎপাদক হয় বাকিটুকু বের করে নিয়ে আসতে পারি। তো আমি জাস্ট এটাকে ভেঙে ভেঙে x - 2 দিয়ে x স্কয়ার -4x + 13 এটা নিয়ে আসলাম। সো x - 2 মানে x মানে 2 হচ্ছে কি একটা মূল বা কি বলে উৎপাদক। এখন এটাকে ভাঙবো, এটা কিভাবে ভাঙবো, জাস্ট নরমালি আগে যেরকম ভাবে করতাম। দেখো এটা ম্যাথ আসলে পারবা না, জাস্ট আমি b স্কয়ার মাইনাস কি বলে না x ইকুয়াল টু যে -b ± √b স্কয়ার -4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে। এই সূত্রটা ইউজ করে কিন্তু আমি আনসারটা বের করে ফেলতেছি, x এর যে দুইটা যে মূল, সো আমার 2 ± 3i আসতেছে, ঠিক আছে, জটিল সংখ্যা। তো এরকম ম্যাথ কিছু থাকবে যেগুলো কিন্তু খুবই ইজি, এখানে কিন্তু মানে না বোঝার কিছু নেই, খুবই নরমাল ম্যাথ, এগুলো পারবা না যদি আপনি x - 2 তাহলে কোথায় গেল? এখানে যে লিখছেন x স্কয়ার -4x প্লাস x - 2। আচ্ছা x - 2 তো অলরেডি আমার মূল আমি জানি, তাই না? আমার বাকি দুইটা মূল তো এখান থেকেই বের হবে, এটা কি বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, বুঝছি, এবার বুঝছি। দেখো এখানে যে মূল 2, এটা কিন্তু আমার হিন্ট, এটা এই হিন্ট দিয়ে কিন্তু আমি x - 2 কমন নিছি। যদি হিন্টটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি কমন নিতে পারতাম না, মানে আমি জানতাম যে আমি x - 2 কমন নিব কিনা, বা আমার অন্য কোনো ভাবে বের করতে হতো, ঠিক আছে। আমাকে কিন্তু বলে দিস অলরেডি 2, এই কারণে আমি x - 2 কমন নিছি। যদি আমার আচ্ছা চিন্তা করো এখানে মূল যদি 2 না বলে 2 + 3i বলা থাকতো, চিন্তা করো 2 + 3i বলা থাকলে কিন্তু আমি 2 + 3i কমন নিতাম এখানে, বুঝতেছো ব্যাপারটা? আচ্ছা, তারপরে নেক্সট দেখি। তো এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাথ। সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত হওয়ার শর্ত নির্ণয় করো। আচ্ছা আমাদের মনে আছে এক টাইপের ম্যাথ আমরা করতাম না, যে কি বলে ক্রমিক গুলো কিরকম ছিল, এ কমা কি ছিল a+1 না, a+1 ধরতাম, a+2 ধরতাম, এভাবে করতাম, মনে আছে ম্যাথ গুলো, a, জি আপু। a+1 +2। সো ক্রমিক ম্যাথ গুলোর মতে অনেকটা সমান্তর প্রগমন বলতে বোঝাচ্ছে যে আমি যা প্লাস করব মাইনাস করব সেম থাকবে। সাপোজ a মাইনাস, আচ্ছা আমি দেখাই প্রথমে, ব্যাপারটা অনেকটা এরকম। তো a মাইনাস, আচ্ছা আলফা মাইনাস কে
কমা আলফা আলফা প্লাস কে। আমি কে এর ভ্যালু কিন্তু জানি না, কে কিন্তু 1 হতে পারে, 5 হতে পারে, 8 9 যা ইচ্ছে তাই হতে পারে, কিন্তু আমি হচ্ছে প্রথম যেটা মাইনাস করতেছি যে ভ্যালুটা, লাস্টেটাও সেই ভ্যালুটা মাইনাস করতেছি, আর আলফা হচ্ছে মাঝখানে থাকতেছে। এটা হচ্ছে সমান্তর প্রগমন প্রগমন শ্রেণীভুক্ত। এটা কিন্তু ক্রমিক না। ক্রমিক হলে আমি কিন্তু 1 মানে মানে কি আলফা প্লাস 1 আলফা প্লাস 2 আলফা এভাবে লিখতে পারতাম। প্রগমন বলতে বোঝাচ্ছে যে এভাবে যাবে, ঠিক আছে। কেটা হচ্ছে যে আমার ডিফারেন্সটা, ঠিক আছে, এটাই। তো আপু এর পরেরটা তাহলে কি হবে? হুম আলফা মাইনাস কে, আলফা আর আলফা প্লাস কে, এর পরেরটা যদি থাকে সেটা কি হবে তাহলে? আলফা প্লাস 2 কে চিন্তা করো, এটার আগেরটা কত হবে? আলফা মাইনাস 2 কে, বুঝতেছো? হ্যাঁ বুঝছি এবার। ওকে, মানে অলওয়েজ কে ডিফারেন্স থাকবে আর কি, ঠিক আছে। মানে অনেকটা ওই যে সমান্তর ধারা পড়তাম না, গুণোত্তর ধারা সমান্তর ধারাতে ব্যাপারটা এরকম ছিল না যে আমার ডি ডি একটা বের করতাম, মনে আছে? ডি বের করতাম কি আমার হচ্ছে পুরো মানে সেকেন্ড পদ থেকে ফার্স্ট পদ বিয়োগ করতাম, ব্যাপারটা এরকম না। আলফা মাইনাস, তাহলে আলফা মাইনাস কে কি কে আসতেছে, অলওয়েজ কে আসবে ভ্যালু, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছো? ওভাবে যাচ্ছে। এটা বলতে গেলে একটা ধারার মতো। তো মূল তিনটা বলতে গেলে এরকম সমান্তর ধারার মতো, সমান্তর প্রগমন ওইরকমই। তো এখন আমি হচ্ছে এখান থেকে বের করব। তো আমি যোগফল বের করতেছি সবগুলোর, মনে আছে? আলফা প্লাস বিটা প্লাস গামা, আমার আলফা প্লাস বিটা প্লাস গামা ছিল, ঠিক আছে। আলফা প্লাস বিটা প্লাস গামা, সো আলফা প্লাস বিটা প্লাস গামা কি ছিল? মাইনাস ছিল মাইনাস বি বাই এ। তো আমি যদি বি হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ এখানে, তো মাইনাস 3q বাই পি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি বের করব, এখান থেকে কিন্তু আমার আলফার ভ্যালুটা চলে আসতেছে, দেখো, ঠিক আছে। আলফার ভ্যালু কিন্তু চলে আসে। তো আমার একটা মূল কিন্তু চলে আসছে, আমি আলফা দরকার ছিল, এখন কে এর ভ্যালু কিন্তু বের হলে আমার বাকিটুকু হচ্ছে বের আচ্ছা এখানে শর্ত বলছে, শর্ত চাইছে, তো আমার একটা ইকুয়েশন দেখাইলেই হবে। আচ্ছা পরেরটা আমি হচ্ছে সমীকরণে একটা মূল হলে মাইনাস কিউ বাই পি। তো প্রদত্ত সমীকরণে এক্স ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি বসাই, কারণ কি আমার তো এক্স এর মধ্যেই মানে কি এটা সিদ্ধ হবে, তাই না? মাইনাস কিউ বাই পি বসালে, সো মাইনাস কিউ বাই পি যখন বসাচ্ছি আমার শর্ত চলে আসতেছে, ঠিক আছে। যেহেতু শর্ত বলছে আমার কিন্তু কে এর ভ্যালুটা বের না করলেও চলবে, আমি জাস্ট ইকুয়েশন একটা আলফার ভ্যালু বসায় জাস্ট এই ইকুয়েশনে বসাই দিচ্ছি। দেখো ইকুয়েশনে পরে আসতেছে ছোট করে 2q কিউব মাইনাস 3pqr প্লাস p স্কয়ার t ইকুয়াল টু 0। ওকে, এভাবে চলে আসতেছে। কার কোনো কোশ্চেন আছে এখানে? আপু কি শর্তটা বসাইছি এখানে? শর্ত বলতে কি বোঝাচ্ছে যে আমার আলফার ভ্যালু কি রকম হইলে এই 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 মূল তিনটা এরকম হবে, ঠিক আছে। ব্যাপারটা অনেকটা এরকম, মূল তিনটা এরকম হবে, মূল তিনটা সমান্তর প্রগমনে যাবে। সো দেখো তো এটা আমি সমান্তর প্রগমন ধরে কে গুলাকে কিন্তু চলে যাচ্ছে, কে আমার কে এর জন্য লাগতেছে না। আমি জাস্ট আলফা, আলফাটা আমার কি, আলফা কি দেখো মাঝখানে একটা ভ্যালু না, ডেফিনেটলি আলফা মাইনাস কে আলফা প্লাস কে আমি বের করেও করতে পারতাম, বাস দেখো আমার আলফা কিন্তু এক্স এর সাথে যাবে, মানে আলফার ভ্যালুটা আমি এক্স এ বসাবো, তাহলে কিন্তু শর্ত দিবে আমাকে। শর্ত বলতে কি, যদি এই ইকুয়েশনটা যদি এভাবে আমি দাঁড় করাতে পারি, ঠিক আছে, এই এভাবে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে যে আমার মূল তিনটা হচ্ছে কি সমান্তর প্রগমনে যাবে, ব্যাপারটা এরকম মডিফাই করা যায় আর কি যদি, ঠিক আছে। মানে এক্স এর ভ্যালু, মানে এক্স এর ভ্যালুর মধ্যে আমি কি টাইপের ভ্যালু বসাইলে হচ্ছে যে আমার সমান্তর প্রগমন আসবে। আচ্ছা, তো এরপরে গুণোত্তর প্রগমনে যাই। গুণোত্তর প্রগমন কি হচ্ছে, সেম টাইপ অফ জিনিস, ঠিক আছে। দেখো আলফা বাই কে কমা আলফা আলফা কে, ঠিক আছে। তো এর আগে এর তাহলে এর পরেরটা কত হবে, এর আগেরটা কত হবে, আলফা বাই কে স্কোয়ার, ঠিক আছে। এবং যদি আমি পরেরটা চিন্তা করি, ঠিক আছে, পরেরটা হবে কি আলফা কে স্কোয়ার, বুঝতে পারছো? এর এর আগেরটা কত হবে, এর আগেরটা হবে আলফা কে কিউ ডিভাইডেড বাই কে কিউ, আর এখানে হচ্ছে কি আলফা কে কিউ গুণ হিসেবে থাকতেছে পরেরটা। আচ্ছা, তো এটা এটা কিন্তু সেম টাইপ অফ ম্যাথ। আমি ফার্স্টে এখন আলফার ভ্যালু, আচ্ছা আলফা কিউব নিয়ে আসছি। আচ্ছা এই লাইনটাকে বুঝতে পারছো সবাই? আমি একটু বুঝাই। আমার কি ছিল, আলফা ছিল, আলফা বিটা গামা, এই তিনটার গুণফল কি ছিল, মাইনাস ডি বাই এ ছিল না? আচ্ছা আমি ইকুয়েশনটা আবার লিখি, এখানে ইকুয়েশনটা লেখা নাই। সো আমার ইকুয়েশনটা কি ছিল,
px cube plus px cube plus 3q x square. Okay, 3q x square plus 3r x plus t equal to 0. আচ্ছা, এতটুকু বুঝছো কিনা দেখো তো। আলফা বিটা গামা যদি আমি গুণ করি তো আমি কি লিখতে পারি, এখানে আলফা বাই কে লিখতে পারি, আলফা বাই কে ইন্টু আলফা কে, ঠিক আছে, মাইনাস ডি বাই এ। সো এখানে মাইনাস ডি, আমার ডি মাইনাস টি আছে, সো মাইনাস ডি বাই এ কত, এ হচ্ছে আমার পি। এখানে দেখো আমার কে কে কিন্তু কাটাকাটি চলে যায়, জাস্ট থাকতেছে আলফা কিউব ইকুয়াল টু মাইনাস টি বাই পি। ওকে, সো এটাই হচ্ছে আমার আলফা কিউবের ভ্যালু। আমার কিন্তু আলফার ভ্যালু দরকার, নট আলফা কিউব, কারণ কি আমি আলফার ভ্যালুটা হচ্ছে এক্স এ বসাতে পারবো, ঠিক আছে। তো আমি হচ্ছে আবার যোগ করতেছি, ঠিক আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা, ওভাবে চিন্তা করো। তাহলে আলফা বাই কে প্লাস আলফা কে, এখান থেকে কি আসতেছে আমার মাইনাস বি বাই এ, জাস্ট সিম্পলি বসা দিচ্ছি। এখানে আলফা কমন নিয়ে আমার একটা ইকুয়েশন চলে আসতেছে। দেখো আমার কিন্তু এর আগে কিন্তু এতগুলো ইকুয়েশন বের করতে হয় না, এখানে লাগতেছে কেন, কারণ আমি সরাসরি আলফার ভ্যালু বের করতে পারতেছি না, এখানে আর একটা ইকুয়েশন আসতেছে। তারপর আমি কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু যেটা ছিল সি বাই এ, তো সেভাবে যাচ্ছি, ঠিক আছে। সো সি কি 3r, পি হচ্ছে কি এ। তো এখানে আমি কি করতেছি, জাস্ট আলফা স্কোয়ার, দেখো এখানে যদি সব জায়গায় কিন্তু আলফা স্কোয়ার আসছে, আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 বাই কে প্লাস কে প্লাস 1 ইকুয়াল টু 3r বাই পি। তো এখানে আমি হচ্ছে সমীকরণ 3 আর 2 যদি ভাগ করি তাহলে কিন্তু আলফার ভ্যালু চলে আসতেছে, এখানে আমার আলফার ভ্যালু আসতেছে কি মাইনাস আর বাই পি। এতটুকু কি স্টেপ বাই স্টেপ যে করলাম ম্যাথ গুলো, দেখো বুঝতেছো কিনা। আমি যদি সরাসরি প্রথমে আলফার ভ্যালু বের করে ফেলতাম তাহলে কিন্তু আমার এতগুলো ইকুয়েশন আনতে হতো না, যেমন এর আগেটা কিন্তু ইজিলি আলফার ভ্যালু চলে আসছে, এখানে কিন্তু আলফার ভ্যালু এত ইজিলি আসে না। সো আমি হচ্ছে যে 3বারই বের করছি, বের করে করে তারপরে হচ্ছে যে এই যে দেখো 3 আর 2 যদি ভাগ দিই তাহলে আলফার ভ্যালু চলে আসতেছে, কারণ কি যে 1 বাই কে প্লাস 1 এই পার্টটুকু কিন্তু কাটাকাটি চলে যায়, এই কাটাকাটি চলে যায় আর একটা আলফা থাকে আর কি, ঠিক আছে। সো 3q বাই পি আর 3r বাই পি এগুলো কাটাকাটি চলে যাচ্ছে। তো আলফার ভ্যালু হচ্ছে এটা আলফা ইকুয়াল টু মাইনাস আর বাই পি। ওকে, দেখো বুঝো কিনা। জি আপু, বুঝতে পারছি। এখন আমি জাস্ট শর্ত মানে কি, আমি জাস্ট এক্স এ বসাই দিব বা সরাসরি আলফার ভ্যালুতে বসাই দিব, বিকজ আলফার ভ্যালুই তো আমার এখানেও বসাইতে পারো, এখানে বসাইলে যেই মানটা আসবে, ঠিক আছে, সিমিলারলি এখানে বসাইলেও সেম মানটাই আসবে। সো একই কথা, আমি জাস্ট আলফার ভ্যালু বসাই দিছি 1 এবং 2 হতে আলফার ভ্যালু এখানে বসানোর পরে লাস্টে এটা থাকে পি আর কিউব ইকুয়াল টু 3q, ঠিক আছে। তুমি ইকুয়েশনও বসাতে পারো, দেখবা একটু বড় হবে বাট সেম জিনিসই আসবে, ঠিক আছে। কারণ কি আমার আলফা আর এক্স কিউব ব্যাপারটা কিন্তু সেম। ওকে, তো জাস্ট আমি শর্টকাট ওয়েটা ট্রাই করব কিভাবে বসানো যায়। আচ্ছা, এটা হয়ে গেলে আমরা তাহলে পরের ম্যাথে যাই। কার কোনো কোশ্চেন জি আছে আপু, এখানে? নেই আপু এখানে। ওকে, আচ্ছা, এটা দেখো আমরা এতক্ষণ কিন্তু সমান্তর প্রগমন জাস্ট মূল দিয়ে করছিলাম, ঠিক আছে, আলফার ভ্যালু দিয়ে, মানে এক্স এর ভ্যালুটা দিয়ে উপর ফোকাস করছিলাম। এখন বলতেছে এ এর মান কত হলে সমীকরণের মূলগুলো হচ্ছে সমান্তর প্রগমনে থাকবে। সো আমি হচ্ছে কি কি করতে পারি, আলফা মাইনাস বিটা কমা আলফা প্লাস বিটা। সো এখানে আলফা হচ্ছে মানে মূল 3টা ধরে নিয়েছে, আমি কে এর জায়গায় এখন বিটা ধরছি, যা ইচ্ছা তাই ধরতে পারো, কে গামা বিটা যা ইচ্ছা তাই, তোমাদের ইচ্ছা। জাস্ট এখানে হচ্ছে কি মাইনাস একটা থাকবে, তারপরে নরমালি আলফা, তারপরে হচ্ছে প্লাস বিটা। তো জাস্ট মূল 3টার যোগফল বের করলাম, মূল 3টার যোগফলের ফলে কি হচ্ছে আমার আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস, এটা কি ছিল মাইনাস বি বাই এ, ঠিক আছে। তো এখান থেকে আমার আলফার ভ্যালু চলে আসতেছে একটা মাইনাস। আচ্ছা, এখানে কিন্তু শর্ত বের করতে বলা নাই, আমার এর ভ্যালু জানতে চাইছে, ঠিক আছে। তো শর্ত বের করতে যখন বের করার জিনিসটা ছিল তখন কিন্তু আমি এক্স এর মধ্যে আলফার ভ্যালু বসাই দিছি জাস্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু সেরকম হবে না, আমার হচ্ছে এর ভ্যালু বের করা দরকার। আবার আরেকভাবে করছি, এটা কি, আচ্ছা, আলফা আলফা বিটা বিটা গামা গামা কত, গামা আলফা ইকুয়াল টু 1। আচ্ছা, 1 মানে কি দেখো আমার কি, সরি এখানে এক্স না, এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 1,
এবং কি এক্স কিউবের সহগ হচ্ছে 1, সো সি বাই এ যদি চিন্তা করো তাহলে 1 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 1, সো এটাকে আমি পুরোটা গুণ করে দিছি, গুণ করে যে 3 আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু 1, সো বিটা স্কয়ার ইকুয়াল টু 3 আলফা স্কয়ার মাইনাস 1, এখান থেকে একটা ভ্যালু চলে আসে। ঠিক আছে, এইটাকে একটা ধরে রাখলাম। আমার কয়েকটা ইকুয়েশন আসলে বের করে আনতে হয় এই টাইপের ম্যাথগুলোতে। এর আগে কিছু জাস্ট আলফা প্লাস বিটা, আলফা বিটা এই দুইটা করেই হয়ে যেত, কিন্তু এখানে আমার তিনটা বের করতে হচ্ছে। আবার যদি চিন্তা করে আমি জাস্ট আলফা বিটা গামা তিনটা যখন গুণ হচ্ছে তো মাইনাস ডি বাই এ, সো এখানে মাইনাস 1 বাই 1, সো কি হচ্ছে দেখো, তো আলফা ইনটু আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, সো এখানে জাস্ট আমি বিটা স্কয়ারের জায়গায় কিন্তু আলফার ভ্যালু বসাই দিতেছি। ঠিক আছে, এই যে রাইট, আমি জাস্ট ভ্যালু বসাই দিছি। এখন দেখো আলফার একটা ইকুয়েশন চলে আসছে, আলফা মাইনাস 2 আলফা কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমি আচ্ছা এটাকে কি করলাম, ও আচ্ছা এটাকে আমি ভেঙে ফেলছি। আচ্ছা এখানে আলফার জায়গায় কি বসাতে পারি, মাইনাস এ। ঠিক আছে, আমি এটাকে লিখে নেই সরাসরি। সো আলফার জায়গায় এখানে আমি কি বসাতে পারি, মাইনাস এ, এখানে মাইনাস 2a আছে, সো প্লাস 2a কিউব হবে। আমি জাস্ট ভ্যালু বসাচ্ছি। ঠিক আছে, প্লাস 2a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তো বুঝতেছো কিনা, আলফার ভ্যালু বসাইছি আমি a, দেখো আলফার জায়গায় মাইনাস a বসাইছি, এখানে যদি 2 আলফা কিউব আছে, সো এখানে যদি a বসাই মাইনাস হয়, মাইনাস a হোল কিউব, মাইনাস a হোল কিউব মানে কি প্লাস 2a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো আমি কি করতে পারি, 2a কিউব, এটাকে আমি a কিউবটাকে সামনে নিয়ে আসলাম, মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি একটু ভেঙে নিয়ে আসো, এই লাইনটাতে নিয়ে আসতে পারবা, এই লাইনটাতে নিয়ে আসতে পারবা না, কমন নিবা, a+1 কমন নিয়ে তারপর হচ্ছে এই লাইনটা নিয়ে আসবা। তো দেখো এখানে আমার 2a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা পার্ট, আর a+1, সো a+1 থেকে কিন্তু সরাসরি আমি বলতে পারি a ইকুয়াল টু -1, কিন্তু এই 2a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 এটাকে যদি তুমি ক্যালকুলেটরে বসাও বা এমনিতেও যদি তুমি দ্বিঘাত সমীকরণের কি বলে না, যে x এর যে ভ্যালুটা বের করতাম আমরা মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তো ওখানে যদি বসাও তখন দেখবা যে এটার হচ্ছে বাস্তব না অবাস্তব মান আসবে। ঠিক আছে, এটা তোমরা দেখাই নিও। তো এটা অবাস্তব একটা মান আসবে, মানে জটিল সংখ্যা আসবে। ঠিক আছে, তো আমার কি বলছে, এর ভ্যালু বাস্তব দরকার। ঠিক আছে, আমার কিন্তু অবাস্তব ভ্যালু চাই না। সো বাস্তব মান কত হলে, সো এখানে বাস্তব মান তাহলে কি a ইকুয়াল টু -1, যেটা হচ্ছে আমার রিয়েল নাম্বার। সো a ইকুয়াল টু -1 আমরা বসাবো, তা মানে হবে আনসার। ঠিক আছে, তাহলে আমার সমান্তর প্রগমনে থাকবে। তো বুঝতে পারতেছো, যখন আমার বলতেছে মূলগুলো সমান্তর প্রগমনে থাকবে কিনা, এটার জন্য আমি একরকম ম্যাথ করতেছি আর মানে এর ভ্যালুটা বের করতেছি, আর ওখানে কিন্তু শর্ত ছিল, তখন আমি আলফার ভ্যালুটা বের করে জাস্ট আমি শর্তে বসা মানে আমি এক্স এর মধ্যে বসাই দিছি। ঠিক আছে, এখানে কিন্তু ডিফারেন্স আছে, আর এখানে আমার এর ভ্যালু চাইছে, এ মানে কি আমার ইকুয়েশনটা কমপ্লিট না, আমি জানি না এর ভ্যালু কত, আমার এর ভ্যালুটা বের করতে হয়েছে। সো দেখো তাহলে ইকুয়েশন কি হবে, এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ম্যাথটা কি বুঝতে পারছো সবাই? আপু, হুম, এই যে বাম পাশে আলফা ইকুয়াল টু -a, তারপরের লাইনটা বুঝতে পারিনি, আচ্ছা কি তারপর করে লাইনটা আসলো? আমি ইকুয়েশন থেকে সরি আমার যে শর্তগুলো ছিল ওখান থেকে আসছে। আচ্ছা একটা শর্ত যেরকম ছিল না যে, আচ্ছা আমি এখানে দেখাই, আলফা বিটা প্লাস বিটা গামা ওখান থেকে আনছি। ঠিক আছে, প্লাস বিটা গামা তারপর গামা আলফা ইকুয়াল টু কত ছিল আমার, সি বাই এ ছিল মেবি, হ্যাঁ সি বাই এ ওখান থেকে আনছি। সো দেখো এখানে আমার তিনটা মূল না, সো এটাকে যদি আমি আলফা ধরি, এই আলফাকে কি ধরবো, বিটা ধরি, এবং এই আলফা প্লাস বিটাকে গামা ধরি। সো আলফা ইন্টু বিটা, এই দেখো আলফা মাইনাস বিটা ইন্টু আলফা, তারপর কি আলফা ইন্টু আলফা প্লাস বিটা, রাইট, বিটা আলফা, তারপরে কি এই যে গামা সরি আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, বিটা গামা আলফা ইকুয়াল টু 1 কি সি বাই এ, সো সি কোন, সি হচ্ছে যে এটা সি। ঠিক আছে, এটা সি না, এক্স এর সহগ হচ্ছে সি এখানে, আর এই যে এক্স কিউবের সহগ হচ্ছে 1, সো ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্ট, তিনটা শর্ত কিন্তু, আর এটা আরেকটা শর্ত। ঠিক আছে, তিনটা শর্ত ধরতে পারছো, আইডেন্টিফাই করতে পারছো শর্তগুলো? জি আপু। আপু ওই শর্তগুলো কি এখানে সূত্রের মতো কাজ করতেছে? সূত্রের মতো না। আচ্ছা মনে আছে দ্বিঘাত সমীকরণে আমরা আলফা প্লাস বিটা আলফা বিটা দুইটা বের করে করে ম্যাথগুলো করতাম, ওখানে দুইটা শর্ত ছিল তাই না আমার দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য। এখানে যেহেতু ত্রিঘাত সমীকরণ, আমার তিনটা শর্ত, এটা সূত্রের মতো, হ্যাঁ সূত্রের মতোই বলতে পারো। ঠিক আছে, সূত্রের মতোই কাজ করতেছে তাই না, এর আগের গুলো যেরকম ছিল মাইনাস বি বাই এ, এখানেও তো সিমিলার ভাবে কাজ করতেছে, ওখানে ছিল দুইটা এখানে হচ্ছে তিনটা, এটাই হচ্ছে ডিফারেন্স। ওইটা যদি বুঝতে পারো, এটা বুঝতে পারা কিন্তু কোনো কঠিন কিছু না। যেহেতু ত্রিঘাত এর জন্য আমার তিনটা, চতুর্ঘাত হলে 4টা হবে। ঠিক আছে, ব্যাপারটা এভাবে আগায়।
আমার বহুপদীতে। ওকে, তো পরের ম্যাথটা দেখি। ওকে, এটা কি? এটাও সমান্তর প্রগমন হলে নিচের সমীকরণগুলো সমাধান করো। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমরা অনেক দেখবো যদি আমি ত্রিঘাত সমীকরণে। তো সমান্তর প্রগমনে এটাকে বলছে সমাধান করতে, ঠিক আছে? এর মানে কি, আমার আগে এর ভ্যালু বের করতে বলছিল। এর ভ্যালু কোথায় ছিল, মানে এখানে সাপোজ একটা ভ্যালু আমি জানতাম না, ওইটা বের করতে হয়েছিল। বাট এখানে কিন্তু ব্যাপারটা আমাকে এটা বলছে সরাসরি সমাধান করতে। এখানে কিন্তু কিচ্ছু না, আমি জাস্ট আমার যে তিনটা শর্ত আছে সেই শর্ত অনুযায়ী বসায় যাবো, আর কিছু করা লাগবে না আমার। দেখো, a মাইনাস বি কমা এ প্লাস বি, ঠিক আছে? তো আমি জাস্ট যোগ করলাম, যোগ করে কি আসতেছে মাইনাস বি বাই এ। সো এখানে দেখো এটা বি, ঠিক আছে? 48, তো 48 মাইনাস 48 পুরোটাই কিন্তু বি, রাইট? সো মাইনাস বি বাই এ, এই যে হবে 3/2। সিমিলারলি a ইকুয়াল টু হাফ চলে আসতেছে আমার অলরেডি, আমি কিন্তু অলরেডি একটা চলে আসছে, তাই না? আমাকে বলছে নিচের সমীকরণগুলো সমাধান করো, জাস্ট আমার মূলগুলো হচ্ছে সব সমাধান করতে হবে। সো তারপর আমি হচ্ছে বি বের করব, এর ভ্যালু জেনে আসছে, আমি বি এর ভ্যালু বের করব। আচ্ছা, এটা দেখো কি করতেছি আমি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আচ্ছা, গামা আলফা দেখো, এটা বুঝছো কিনা? এটা কিন্তু ওই শর্ত থেকে আসছে, ঠিক আছে? কি জন্য ছিল? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস হচ্ছে কি গামা আলফা ইকুয়াল টু সি বাই এ, ব্যাপারটা এরকম। ওকে, সো আলফা এখানে কি আমার a মাইনাস বি ইন্টু বিটা হচ্ছে a, তারপরে হচ্ছে কি বিটা গামা, সো a ইন্টু তোমার a প্লাস বি, তারপরে হচ্ছে কি এই যে গামা আলফা। তো গামা কি? গামা হচ্ছে আমার a প্লাস বি, আর আলফা হচ্ছে কি a মাইনাস বি। সো আমি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? মানে জাস্ট সিম্পলি ভ্যালুগুলো বসানো ট্রাই করবা, এটার সাথে মানে কি বলে মিলায়, ঠিক আছে? সো আমি ভ্যালু বসানোটা সি বাই এ, সি তো কি দেখো এখানে মাইনাস, আচ্ছা হ্যাঁ মাইনাস মাইনাস না, সরি, সি বাই এ ছিল, মাইনাস আসবে না, নেগেটিভ আসবে না। সো সি হচ্ছে এটা 22 আর আমার এ হচ্ছে 32, ঠিক আছে? সো সি বাই এ এর ভ্যালু চাইছে, তো আমি সি বাই এ বসাবো 22/32। তো আমি হচ্ছে এটাকে কি ছোট করে নিয়ে আসলাম, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এর ভ্যালু কিন্তু অলরেডি জানি, রাইট? এর ভ্যালু অলরেডি জানি। সো a ইকুয়াল টু ভ্যালু বসায় বি এর ভ্যালু চলে আসতেছে প্লাস মাইনাস 1/4। ওকে, গেল। এখন আমি হচ্ছে 1/4 ইকুয়াল টু বসায় পাই, আমি হচ্ছে ভ্যালু বসাচ্ছি আর কি। তো বি এর ভ্যালু যদি 1/4 বসাই, তাহলে a মাইনাস বি এখান থেকে কিন্তু একটা ভ্যালু চলে আসতেছে 1/4। আর যদি পজিটিভ হয় a প্লাস বি তো কি 3/4। সো আমার মূল তিনটা বের হয়ে গেছে। দেখো, এর ভ্যালু জানি a প্লাস, আচ্ছা বি কিন্তু আমার মূল না, এটা কিন্তু খেয়াল রাখবা। a মাইনাস বি পুরোটা হচ্ছে আমার মূল, বি কিন্তু মূল না। ওকে, a প্লাস বি পুরোটা মূল, বি হচ্ছে আমার ডিফারেন্সটা। সি ডিফারেন্সটা মানে বুঝতে পারতেছো তো আমি কি বুঝতে চাচ্ছি? যে আমার যেরকম সমান্তর ধারাতে একটা ডি ছিল না সাধারণ অন্তর, এখানে বিটা কিন্তু সাধারণ অন্তর হিসেবে কাজ করতেছে, এটা কিন্তু মূল না। আমার মূল হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি আর a। সো আমি হচ্ছে বি এর ভ্যালু যেটা পাইছি এখানে প্লাস মাইনাস 1/4। সো পজিটিভ 1/4 বসালে আমার a মাইনাস বি যেটা আসতেছে, a প্লাস বি যেটা আসতেছে। নেগেটিভ যদি মাইনাস 1/4 বসাও, তাহলে কিন্তু a প্লাস বি এর ভ্যালুটা আসবে কি উল্টা যাবে ব্যাপারটা, ঠিক আছে? ধরে নাও এখানে উল্টা a মাইনাস বি, a প্লাস বি আসবে 1/4, আর a মাইনাস বি আসবে হচ্ছে যে 3/4, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে জাস্ট আমি নির্ণয় মূলগুলো বসাই দিব। ওকে, 1/4, 1/2, 3/4, মানে আমি নির্ণয় মূলগুলো যা যা পাইছি, a মাইনাস বি থেকে পাইছি, a প্লাস বি থেকে পাইছি, আর এই যে a থেকে পাইছি। দেখো ক্লিয়ার কিনা ব্যাপারটা? আপু বির মান তো দুইটা আসছে, প্লাস মাইনাস। হ্যাঁ, আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো, যে বি যদি নেগেটিভ 1/4 বসাই, ঠিক আছে, সেম আসবে কিন্তু। আচ্ছা, তোমরা যদি এটাতে কনফিউজড হয়ে যাও তাহলে একটু দেখে নিবা। বি ইকুয়াল টু মাইনাস 1/4 যদি বসে, সো এ মাইনাস বি, ঠিক আছে? এ মাইনাস বি তে কি হচ্ছে এখানে হাফ মাইনাস, অলরেডি মাইনাস আছে, সো মাইনাস 1/4, ঠিক আছে? সো হাফ প্লাস 4 আসতেছে, হাফ প্লাস 4। সো হাফ প্লাস 4 এর ভ্যালু কত? দেখো তো এখানে হাফ প্লাস 4 অলরেডি a প্লাস বি থেকে পাইতেছি না আমি, 3/4 একই আসবে, ঠিক আছে? যে 3/4 আসছে। আর একটা চিন্তা করো, a প্লাস বি যদি বসাও সিমিলার আসবে। a প্লাস বি আসতেছে কি, মানে আমার কিন্তু মানে মূলগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আসবে না, ঠিক আছে? মাইনাস, দেখো এই যে এটা, এই যে এখান থেকে যেটা পাইছিলাম, ঠিক আছে? কারণ আমার ভ্যালু কিন্তু সেম। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো, ধরতে পারছো ব্যাপারটা কেন এরকম হলো? নেগেটিভের কারণে আর কি
সাইনটা চেঞ্জ হয়ে গেছে, আর কিছুই না। মানে a মাইনাস b যা আসার কথা, মানে এখানে a মাইনাস b যা আসছে, a মাইনাস b যেটা আসছে সেটা হচ্ছে a প্লাস b তে চলে আসছে এখানে, এরকম ব্যাপারটা উল্টাই গেছে। আচ্ছা, এটা তার কোনো সমস্যা নেই তো কারো? তো এরকম সমান্তর প্রগমন দিয়ে আসলে ম্যাথ পারবা না, সমান্তর প্রগমনের ম্যাথ গুলো যে এভাবে আমরা আগাবো, তো এই টাইপের ম্যাথ গুলো ঠিক আছে। ওকে, জি আপু পারবে। এখন গুণোত্তর প্রগমনের একটা দেখে নেই, এটা দেখে আজকের ক্লাস শেষ করবো, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে তোমাদের এই টাইপের ম্যাথের মানে এরকম কি কি কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখবো, কারণ কি আমাদের আর বেশি দূর নাই, লাস্ট এরপরে ক্লাসে হচ্ছে শেষ হয়ে যাবে, ঠিক আছে, বহুপদী। ওকে, তো এখানে যেমন গুণোত্তর ছিল, এর আগে সমান্তর ছিল, এখন গুণোত্তর। এখানে a বাই আর কমা এ আর আচ্ছা আলফা বাই বিটা কমা আলফা, যা ইচ্ছা তাই ধরো ইচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি ফার্স্টে গুণ দিছি। আচ্ছা, আমার কিন্তু কয়টা শর্ত, তিনটা শর্ত, তাই না? তিনটা শর্ত মানে প্রথমে মানে ইচ্ছা আর কি কোনটা কোনটা ইউজ করো। দেখো ইজি গুলো আগে বের করে ফেলা যায়, এর ভ্যালু কিন্তু অলরেডি বের হয়ে গেছে এখান থেকে, বিকজ আর কাটাকাটি চলে যায়। যখন গুণোত্তর প্রগমন থাকবে তখন আমি ওই যে লাস্টে যে শর্ত ছিল না আলফা বিটা গামা, ওটা থেকে স্টার্ট করলে না বেশি ইজি, কারণ কি আমি অলরেডি হচ্ছে যে কাটাকাটি নিয়ে যেতে পারি। সো এটা আসতেছে কি মাইনাস ডি বাই এ, ঠিক আছে, মাইনাস ডি বাই এ। সো এখানে হচ্ছে 24, সো এটা হচ্ছে কি পুরাটা ডি এন্ড 3 হচ্ছে পুরাটা এ, সো মাইনাস ডি বাই এ আসতেছে। ওকে, তো এখান থেকে এর ভ্যালু চলে আসতেছে। ওকে, দেন আমার হচ্ছে সেকেন্ড ইকুয়েশন আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে। ওইটার ক্ষেত্রে যদি চিন্তা করো, আমার আলফা প্লাস বিটা প্লাস গামার ক্ষেত্রে ছিল মাইনাস বি বাই এ, সো 26টা হচ্ছে পুরোটাই মাইনাস আর এ হচ্ছে নিচে 3, রাইট। সো আমি এ কমন নিলাম, এ কমন নেওয়ার পরে যে এই হচ্ছে ইকুয়েশন আমার, দেন এটাকে কি বলবো একটা এটাকে হচ্ছে একটা ফরম্যাটে নিয়ে আসছি। দেখো একটা পুরোটাকে একটা ইকুয়েশনে নিয়ে আসছি, এখান থেকে কিন্তু আর এর ভ্যালু বের হয়ে যায়। দেখো r equal to 1/3, 3। সো এখন এর আগে যেরকম হয়েছিল না, আমি r এর কিন্তু একটা ভ্যালু মানে বিটার কিন্তু একটা ভ্যালু ইউজ করে দুইটা মান বের করছি, এখানেও সিমিলার কাজ হবে। যদি তুমি r এর একটা ভ্যালু ইউজ করো তাহলে কিন্তু তুমি দুইটা মান অলরেডি বের করে ফেলতেছো, মানে r equal to 1/3 ধরলে যা পাবা r equal to 3 বের করলেও সেম জিনিসই পাবা, ঠিক আছে। সো মূলগুলো হচ্ছে 2/3 2 6। সো চিন্তা করো r equal to 3 ধরে নিছি, ঠিক আছে। সো আমার a/3, তো 2/3 আসতেছে ব্যাপারটা, আর 2 তো অলরেডি জানি আমার এর ভ্যালু, আর 6 কি 2 ইনটু 3 6। ওকে, এই যে গেল, এটি হচ্ছে আমার ইকুয়েশন 2/3, 2, 6। দেখো কারো কোনো কোয়েশ্চেন আসছে এখানে? আপু 3r স্কয়ার প্লাস 3r প্লাস 3 মাইনাস 13 আর ইকুয়াল টু 0, এটা কোন সূত্র? কোনটা এটা? এই যে হ্যাঁ লাস্ট এইটাই। আচ্ছা, এটা কিন্তু আমি সূত্র না, এটা কোনো সূত্র না, এটাকে আমি জাস্ট, আচ্ছা এই যে এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসছে এটা বুঝছো না? এটাকে জাস্ট আমি ও এবার বুঝেছি। সিম্পলিফাই করছি, ঠিক আছে, এটা কোনো সূত্র না। হ্যাঁ এবার বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু কোনো সূত্র না, জাস্ট 26 এর সাথে মানে আর যদি কোনাকুনি গুণ করে দাও দেন সবগুলোকে হচ্ছে এক পাশে নিয়ে আসো তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে, এটা কোনো সূত্র না। জাস্ট এটাকে আমি ইকুয়েশন মানে আর এর ভ্যালু বের করার জন্য এভাবে নিয়ে আসছি। দেখো আমরা কিন্তু ট্রাই করবো গুণোত্তর প্রগমনে সবসময় আলফা বিটা গামা যেটা ওইটা আগে বের করতে, ঠিক আছে। ওখান থেকে কিন্তু এর ভ্যালুটা ইজিলি বের হয়ে যায়, জাস্ট আমার থাকে আর এর ভ্যালুটা, দেন এটা হচ্ছে যে যোগ থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার যোগফল দেখেন এখানে কিন্তু আমার তিনটা লাগতেছে না, শর্ত তিনটা লাগতেছে না। কেন লাগতেছে না? বিকজ আমার মানে আর এর ভ্যালু আমি বের করেই ফেলতেছি, আমার আরেকটা তো দরকার নেই। সো এরকম কিছু ম্যাথ দেখবো যে সবসময় তিনটা আমার শর্ত ইউজ করতে হইতেছে না। ওকে, আচ্ছা, তো আমার সমান্তর প্রগমন গুণোত্তর প্রগমন এই রিলেটেড ম্যাথ আসলে শর্ত আসলে এক টাইপের ম্যাথ করতেছি আমরা একভাবে, আর শর্ত যেখানে নাই ওখানে কিন্তু এক এক রকম। যেমন এর মান একটা বের করতে বলছিলাম, ওইটা কিন্তু ডিফারেন্ট ভাবে ছিল। আর এখানে জাস্ট আমার নিচের সমীকরণ সমাধান করো, সমীকরণ সমাধান যদি দেখো তাহলে বুঝবো যে আমার মূল চাচ্ছে, ঠিক আছে, এক্স এর কি কি ভ্যালু আছে সেটা চাচ্ছে। আর আমার ক্লুটা হচ্ছে কি যে গুণোত্তর প্রগমন আমরা কিন্তু নর্মালি এটাকে কিন্তু ওই যে মিডল টার্ম করে করে বের করতে পারি, তাই না? মিডল টার্ম করে করে কিন্তু বের করতে পারি, কিন্তু আমাকে এখানে ইকুয়েশনে আমার ম্যাথের মধ্যে কিন্তু বলে দিছে গুণোত্তর প্রগমন। সো এটা কিন্তু একটা ক্লু যে আমার এভাবেই করতে হবে। আর আগে ছোটবেলায় যেভাবে আমরা মিডল টার্ম করে করে ম্যাথ করতাম এখন সেটা নাই। সো তোমাদের হচ্ছে অলরেডি ক্লু দিয়ে দিবে যে ম্যাথটা কোন ডাইরেকশনে যাবে, আর সেই ডাইরেকশন অনুযায়ী তোমার ম্যাথটা করে যেতে হবে, ঠিক আছে? পারবো তো এরকম ম্যাথ? বইটা খুলে জি আপু। ওকে,
বইটা খুলে এই ম্যাথগুলো একটু দেখবো, ঠিক আছে? আর আমি বলি নেক্সট ক্লাসে বেশি ম্যাথ নাই করানোর মতো, তো তোমাদের যাদের যাদের সমস্যা থাকে ওটা নিয়ে আমরা ডিসকাস করবো না, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে। ওকে আপু। তো নেক্সট ক্লাসটা আমরা রিভিউ ক্লাসও ধরবো, আর আমি আরো কয়েকটা ম্যাথ দেখবো, আর কিছু আরো কিছু জিনিস নিয়ে ডিসকাস করে দিব যেখানে যার কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? ওকে 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 আপু।